বহু দেশেই সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। রক্তের অঙ্গীকারের অংশ হিসাবে মহান মুক্তিযুদ্ধ 1971 বিএনপি সাধারণত অন্য সময়ে যেইভাবে তাদের দফাগুলো উল্লেখ করার ক্ষেত্রে জাতীয়তাবাদী ধারার যে বিষয়টা সেটাকে আলাদা করে ফোকাস করে, এইবার আমার মনে হয়েছে মহান মুক্তিযুদ্ধ 1971, 90-এর চেতনা, জুলাইয়ের চেতনা, নৈতিকতা, অর্থনীতি, কৃষক, নারী, মানে সবগুলো জায়গাকে একত্রে অ্যাড্রেস করার যে একটা সক্ষমতা সেটা বিএনপি আসলে প্রদর্শন করেছে। এবং এটা আমরা যে দলগুলো নির্বাচন করছে প্রত্যেকের কাছে আশা করি যেই নির্বাচিত হয় তাদের এই অঙ্গীকার অনুযায়ী আসলে বাস্তবায়ন করার জন্যই। তবে সাধারণত ইশতেহারে যে বক্তব্যগুলো থাকে এগুলো আসলে আদর্শ, এগুলো টার্গেট। আকাশ যেমন লক্ষ্য, তীর আকাশ পর্যন্ত পৌঁছে না, কিন্তু আকাশকে লক্ষ্য করে তীর ছড়লে তাল গাছের সীমানা অতিক্রম করে। বিএনপির আসলে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আমাদের দেশের আমরা এই শত বছরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমরা সবসময়ই কথা বলি, কিন্তু কাজ করার সময় যখন ক্ষমতায় চলে যাই সেটা আমরা ভুলে যাই। বিএনপি যদি তার অঙ্গীকার যা ঘোষণা করেছে সেই অনুযায়ী পদক্ষেপগুলো গ্রহণ করার সময় তাদের কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দের সমর্থন পায়, তাহলে অবশ্যই বাস্তবে এটা সম্ভব। কারণ পৃথিবীর বহু দেশেই সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে, তাহলে বাংলাদেশে কেন সম্ভব হবে না? পৃথিবীর অনেক দেশ আছে যেখানে জুলাই বিপ্লবের মতো এত বড় গণসমর্থনের অভ্যুত্থান হয়নি। বাংলাদেশের মতো জায়গায় চেতনা এতটা উর্বর যে দেশে, সেই দেশের সফলতা কেন আসবে না? ফলে রক্তের অঙ্গীকারের অংশ হিসাবে এটা হওয়া উচিত। এবং আমি আশা করি যেই সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাদের এই অঙ্গীকার পালন করতে হবে, তা না হলে আবারও জনগণের দ্বারা আসলে প্রত্যাখ্যাত হবে, সে যেই হোক না কেন। ধন্যবাদ।